আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি। তো আজকে হঠাৎ করে আপনার ভাইয়া জিজ্ঞেস করতেছিল সন্ধ্যাবেলায় যে কি খাবা বলো, আমি কিছু পাঠাই। তো তার বন্ধুরে দেশে কিছু খাবার পাঠাইতে চাইছিল। পরে চিন্তা ভাবনা কইরা আমি বললাম যে দেখো, বাহিরের জিনিস এখন ভেজাল, তারপর মরা মুরগি দেয়, খাবারে স্বাদ নাই, মানে বিভিন্ন পদের আপনার ভাইয়াকে বললাম। পরে বললো তাহলে কি খাবা, কি পাঠাবো? পরে আমি বললাম তাহলে তুমি টাকা পাঠাও, আমরা একটা মুরগি কিনে আনি আর ঘরেই রান্না করে খাই, তো মোরগ পোলাও রান্না করে খাই। তো আপনার ভাইয়া বিকাশের সাথে সাথেই টাকা পাঠিয়ে দিল। তো এখানে রাত্র করেই 3টা মুরগি আনছিলাম, তো আমাদের একটা লাগবে। তো একটা মুরগি আমরা কেটে কুটে পরিষ্কার করে রোস্ট পাকাইছি, সাথে মোরগ পোলাও পাকাইছি। তো টাকা দিয়ে যেহেতু খাবোই, তাহলে ফ্রেশটা ঘরে বানিয়ে খাবো। এখন আমি আর বাহিরের জিনিস এখন আর ভালো লাগে না, তো তার জন্য ঘরেই সব কিছু বানাইয়া খাই বা ট্রাই করি স্বাস্থ্য সুস্থতা থাকার জন্য। তো সবাই দোয়া করবেন এবং আমার স্বামীর জন্য সবাই দোয়া করবেন, তার মনটা যেন সব সময় ভালো থাকে এবং অনেক ভাগ্য করে তার মতন স্বামী পেয়েছি। তো দোয়া করি সবার কপালে এরকম একজন স্বামী থাকে যেন। তো দোয়া করবেন। এখানে মোরগ পোলাও হয়ে গেছে, রোস্ট হয়ে গেছে, এখন সার্ভ করতেছি, আমরা আবার খাবো। রাত্র 10টা বেজে গেছে রান্না করতে। তো ফাইনালি খাবারটা হয়ে গেল। আলহামদুলিল্লাহ, আমার স্বামী যেন সবসময় সুস্থতা রাখে, আল্লাহ সবসময় ভালো রাখে, ওর মন মানসিকতা সবসময় যেন এইভাবেই থাকে। তো এখানে আমরা খাবার খাইতেছিলাম, তো আপনাদের সাথে শেয়ার করলাম। আমার ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং আমার পাশে থাকবেন, বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। আমাকে